অটোপাস ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। এতে আহত হয়েছে অর্ধশতাধিক। আন্দোলনকারীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ ও গাড়ি ভাঙচুর করলে সংঘর্ষ বাধে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে সংঘর্ষে আহত হয়েছে ৭৫ জন। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। অটোপাস শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা অবস্থান নেয় সচিবালয়ের সামনে সড়কে। এ সময় নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয় সচিবালয়ের সব প্রবেশপথ। বিকাল ৩টার পরে শিক্ষার্থীরা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীদের চাপে কিছুটা পিছু হটে পুলিশ। গেটের বাইরে থেকে পানির বোতল ও ইটপাটকেল ছড়ে আন্দোলনকারীরা। কিছু শিক্ষার্থী হঠাৎ করে সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। পরে সচিবালয়ের ভেতরে আটকে পড়া শিক্ষার্থীদের বের করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে গেটের বাইরে থেকে পুলিশের ওপর তারা আবারও ঢিল ছুটতে থাকে। এ সময় পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করে। এক পর্যায়ে সচিবালয়ের সড়কের সামনে থেকে পল্টনের দিকে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সচিবালয়ে গাড়ি ভাঙচুর ও হামলার অভিযোগে এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে বিকাল ৫টার দিকে সচিবালয়ের গেট খুলে কর্মকর্তাদের বের হবার সুযোগ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।